এ যেন বাংলার গোয়া। উদয়পুর সি বিচ কেন এত ফেমাস বুঝতে পারছেন? বিভিন্ন সব ওয়াটার অ্যাক্টিভিটিস, ডিজে পার্টি, অফুরন্ত রঙিন পানীয় জলের অ্যারেঞ্জমেন্ট, প্রাণবন্ত পরিবেশ এবং বিনোদনমূলক ক্রিয়াকলাপের সাথে এই সি বিচে বসে রসালো কাঁকড়ার স্বাদ। কাঁকড়ার স্বাদটা কিন্তু সত্যিই দারুণ। আর বন্ধুদের সাথে হই হুল্লোড়ের মজা, এই সব কিছুই সম্ভব এখন দীঘার মতন জায়গায়। এই রকম কিছু বসার জায়গা আছে, বসার কোনো চার্জ নাই। দীঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই সব কিছুই পাবেন ওড়িশার এই জমজমাট সি বিচে। আনন্দের শেষ থাকবে না। ওয়েলকাম টু মিনি গোয়া, উদয়পুর সি বিচ। সত্যি কি বাংলার গোয়া? তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সম্পূর্ণ ধারণা চেঞ্জ হয়ে যাবে। তো নিউ দীঘা থেকে আমরা টোটোয় চেপে এখন যাচ্ছি ওড়িশার উদয়পুর বিচ দেখতে। তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, তো সেই উদয়পুর বিচ কেমন আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন নিউ দীঘার চত্বরে আছি। এখানে যদি আপনারা হোটেল নিতে চান তাহলে রাস্তার বাঁ পাশে যদি হোটেল নেন তাহলে সেগুলো কিন্তু বিচ কেন্দ্রিক হবে। এই হচ্ছে জাহাজবাড়ি, আর জাহাজবাড়ির পাশ দিয়ে আপনারা যেতে পারবেন। এটাই হচ্ছে মেন নিউ দীঘার অ্যাকচুয়াল স্পট। বাকি অনেকগুলো রাস্তা আছে। রাস্তার যদি ডান পাশে আপনারা পেয়ে যাবেন অমরাবতী পার্ক। সেই অমরাবতী পার্কের আশেপাশেও কিন্তু অনেক হোটেল পাবেন যদি আপনাদের মনে হয় যে এই জায়গাতে আপনারা থাকবেন। আর এখান থেকে চন্দনেশ্বর 6 কিলোমিটার, ওটাও আপনারা যেতে পারেন। তবে আমরা ওখানে যাব না, আমরা শুধু উদয়পুর বিচটা আজকে ঘুরতে যাব। এখান থেকে আপনারা টোটোতে করে যেতে পারবেন। নিউ দীঘা থেকে উদয়পুর যাওয়ার জন্য আপনারা এরকম লোকাল টোটো পেয়ে যাবেন। 25 টাকা পার হেড নেয়। আর যদি আপনারা রিজার্ভ করেন 150 থেকে 200 টাকা একটু দরাদরি করে নেবেন। এই উদয়পুর সি বিচের দিকেই কিন্তু অনেকগুলো আপনারা অ্যাট্রাকশান পাবেন। এখানেই পাবেন দীঘা বিজ্ঞান কেন্দ্র। এই দীঘা বিজ্ঞান কেন্দ্র কিন্তু 5টা পর্যন্ত খোলা থাকে, এটা মাথায় রাখবেন। এদিকেও একটা বিচ হয়েছে ঢেউসাগর। আমরা ঢেউসাগর যাব সন্ধেবেলা। ওশিয়ানা বিচে কিন্তু যাওয়ার জন্য কোনো পয়সা লাগে না, ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই বিচ। আসার পথে যদি সুযোগ হয় দেখাবো। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি উদয়পুর সি বিচ। এই যে দেখতে পাচ্ছেন, এটা কাজু উদ্যান। এই হচ্ছে ওশিয়ানা বিচ, চলে যাচ্ছে সোজা। আর ওশিয়ানা বিচ শেষ করেই একটুখানি গেলেই আমরা বর্ডার পৌঁছে যাব। বাংলা ছেড়ে আমরা এখন ওড়িশার বর্ডারে প্রবেশ করছি। দীঘা থেকে ওড়িশা যাওয়ার পথে এইটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প পড়বে, আর এটার পরেই ঠিক ওড়িশা শুরু। দীঘার বর্ডার ছেড়ে আমরা এখন ওড়িশাতে প্রবেশ করে গেছি, আর এখন চলেছি ওড়িশার সেই রঙিন বিচে। বেঙ্গল ছেড়ে এখন আমরা চলে এলাম ওড়িশার বালাসোর ডিস্ট্রিক্টের উদয়পুর সি বিচ দেখতে। 3 কিলোমিটার মাত্র, সময় লাগলো মোটামুটি 15 মিনিটের মতো টোটোতে। সি বিচের সামনেই পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আপনারা যদি নিজের গাড়ি নিয়ে আসেন সেই গাড়ি রাখতে পারবেন, বাইক রাখতে পারবেন। বেশ গোছানো, দেখে বেশ ভালো লাগলো। এরকম বিচের সামনে দিয়ে বেশ কিছু দোকান আছে, প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। আগে সামনে পর্যন্ত যেতে দিত গাড়ি নিয়ে, এখন মনে হয় সেটা বন্ধ করে দিয়েছে দেখলাম। আজকের রোদ কিন্তু মারাত্মক আছে, আশা করছি স্নান করে মজা পাবো। উদয়পুরকে বলা হয় এক টুকরো গোয়া। এই ঝাউবন সোজা যদি যান, যে জনমানবের ঢেউ দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিউ দীঘা। আর এইটা হচ্ছে রঙিন উদয়পুর, দেখতেই পাচ্ছেন কেন রঙিন। আর এরকম কিছু ছাতা টাঙানো আছে, রঙিন ছাতা। আর এই দূরে ওই দিকে যে একটা সি মাউথ মতো দেখা যাচ্ছে না হালকা, ওইটা হচ্ছে তালসারি। এই রাস্তাটা আগে যেত তালসারি, তবে এখন কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখুন, বাইক ভাড়া পাওয়া যাচ্ছে, ব্লুটুথ স্পিকার পাওয়া যাচ্ছে। স্পিকার মানে বড় বড় স্পিকার। এইখানে বাইক ভাড়া পাওয়া যায় তালসারির দিকে যাওয়ার জন্য। বোধহয় আধা ঘন্টা চালানোর জন্য 200 টাকা করে নেয়। দেখি একটু কথা বলে দেখি। উদয়পুর সি বিচ কেন এত ফেমাস বুঝতে পারছেন? চারিদিকে মানুষ বক্স বাজিয়ে, ডিজে বাজিয়ে গান করছে, নাচ করছে। তো এইটাই হচ্ছে মেন ব্যাপার। উদয়পুর সি বিচ এমন একটা সি বিচ যেখানে আসলে আনন্দের শেষ থাকবে না। এই সি বিচে আপনারা স্নান করতে পারবেন, এই সি বিচে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন। উদয়পুর সি বিচে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। এখানে ব্যানানা রাইড আছে, 400 টাকা পার হেড, মাত্র 6 জন যেতে পারবেন। আর ওইদিকে যে বড় রাইডটা আছে স্পিড বোট টাইপের, ওটাতে আপনারা টোটাল 12 জন যেতে পারবেন, 200 টাকা পার হেড। দেখুন উদয়পুর সি বিচটা কিরকম লাগছে।
আর সব থেকে বড় কথা, এই বীজটা বাঙালির গোয়া কেন বলা হয়, কারণ পিছনের অ্যাটমসফিয়ারটা দেখে আপনারা বুঝতেই পারছেন গোয়াতে যেরকম হয় আর এখানে সেরকম কোনো বিধি নিষেধ নেই, পানীয় পাওয়া যায়, সেই জন্য কিন্তু এই উদয়পুর সি বিচ কিন্তু ফেমাস। তার সাথে আরো অনেক কিছু আছে, আপনারা চাইলে করতে পারেন। এখানের মেন ব্যাপারটা হচ্ছে এই রকম কিছু বসার জায়গা আছে। তুমি এই কি উড়িষ্যার? আচ্ছা, এখানে বসার কি ব্যাপার আছে? বসার জন্য আমাদের চার্জ নাই, বসে যেটা কিনে খাবে সেই টাকাটা লাগবে, বসার কোনো চার্জ নাই। কতক্ষণ বসতে পারবে? তুমি সন্ধ্যা বাজে বসতে পারতে পারো। আপনি খাওয়া দাওয়া করবে, আমাকে স্ট্যান্ড করেছে, তুমি বসে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পরে লাস্টে হিসাব করবে, দাদা আমি খাইছে এইটুকু পয়সা, দরদাম করে খাবে, এইটুকু পয়সা আছে, এইটুকু পয়সা দিয়ে চলে যাবে। মানে বুঝতে পেরে গেছেন ব্যাপারটা, ওনারা এই যে বসার জায়গাটা ওনারা ফ্রি করে দিচ্ছে, কিন্তু ওনাদের থেকে কিছু নিয়ে খেতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এখানে এরকম ছোট ছোট দোকান পেয়ে যাবেন, সেই দোকানের খাবার আপনাদেরকে কিনে খেতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো দাদা বলো কি আছে? কাঁকড়া আমাদের 200 টাকা প্লেট, 3 পিস থাকবে। চিংড়ি আমার 200 টাকা প্লেট, 10 পিস থাকবে 200 টাকা। চিংড়ি কমপ্লিট আমাদের 150 টাকা এক পিস। ভোলা মাছ একটা আমার 250 টাকা, এক পিস হচ্ছে আমাদের 100 টাকা, এটা আমাদের 150 টাকা, ওটা भी আমার 200 টাকা। ও রান্না বান্না করে কমপ্লিট করে, রান্না বান্না করে কমপ্লিট করে। আচ্ছা, আমুলি ফ্রাই কত করে বললেন? 200 টাকা। 200 টাকায় ক পিস? 50 পিস 50 পিস থাকবে। 50 পিস। যে কাঁকড়া বললেন, এই কাঁকড়া হচ্ছে 3 পিস 200 রান্না বান্না করে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, একটু দরদাম করে নেবেন। প্রথমে আমরা কাঁকড়া বেছে নিলাম, তারপর এই কাঁকড়া এখানে সারানো হচ্ছে, ওই যে বড় বড় খোলগুলো আছে সেই খোলগুলো ফেলে দিয়ে মেন যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এখানে আপনারা যে কোনো জায়গাতেই বসতে পারেন, বসার কোনো চার্জ নেই। সে দোকানে বসবেন, সেই দোকানের কিছু না কিছু আপনাদেরকে খেতে হবে। ভালো করে কথা বলে নেবেন কতক্ষণ বসতে পারবেন, কত টাকা খেতে হবে। দেখুন, যারা বলে যে এখানের মাছ খুব একটা ভালো হয় না বা রান্না ভালো হয় না, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি রান্নার প্রসেসটা। ইনি কিন্তু নিচে যে জল রাখা ছিল সমুদ্রের জলে তো ধুলো, তারপরে কিন্তু ফ্রেশ ভালো জলে কিন্তু ভালো করে ধুলো। এই হচ্ছে কাঁকড়া, দেখুন লোভনীয় কাঁকড়া। নিজের রেসপন্সিবিলিটিতে আপনারা খাবেন, কারণ হাইজিন এখানে খুব একটা মেনটেন হবে না। তাও আপনারা যখন কাঁকড়া রান্না করবেন, চেষ্টা করবেন নিজেরা দাঁড়িয়ে থেকে রান্নাটা করে নেওয়ার, তাহলে হয়তো আপনাদের একটু মন মতো হবে। পুরের এই কাঁকড়া কেমন খেতে লাগছে? দারুণ দারুণ, মুখটা ছেড়ে গেল আর কি, খুব সুন্দর হয়েছে, খুব দারুণ দারুণ টেস্টফুল। এর সঙ্গে একটু অন্য কিছু হলে ভালো হতো। সেটাও এখানে পাওয়া যায়, কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, যার জন্য ওসব কিছু নিচ্ছি না, আমরা জাস্ট কাঁকড়াটাই টেস্ট করছি। খুব ভালো লাগছে খেতে, দারুণ দারুণ। কাঁকড়ার স্বাদটা কিন্তু সত্যিই দারুণ, আপনারা একবার চেখে দেখতে পারেন। আমরা বাবা ভাগ্নে উদয়পুরে এসেছি, দারুণ লাগছে। চলো একটু লাফালাফি করি উদয়পুর সি বিচে। এই হচ্ছে সমুদ্রের জল, দেখুন এখন ভাটা পড়ে গেছে বলে আমাদের কতটা দূরে এই জলের কাছে আসতে হচ্ছে। ওই হচ্ছে উদয়পুর সি বিচ, কত মানুষ দেখুন এখানে আনন্দ ফুর্তি করছে। আর আমরা এখন অনেকটা দূরে চলে এসেছি স্নান করার জন্য, সমুদ্রের ঢেউকে উপভোগ করার জন্য। খুব ভালো লাগছে বন্ধুরা। তো দীঘায় আসবেন যখন, তো অবশ্যই উদয়পুরটায় আসবেন, কিন্তু ফ্যামিলিকে নিয়ে আসবেন না, ফ্যামিলি ছাড়া আসবেন, এনজয় ভালো করতে পারবেন। গতকাল আমরা দীঘার সমুদ্র সৈকত উপভোগ করেছি, নিউ দীঘাতে খুব সুন্দর করে স্নান করেছি। তো সেই নিউ দীঘার জল কিন্তু তুলনামূলকভাবে অনেক স্বচ্ছ ছিল, উদয়পুরের জল কিন্তু ঘোলাটে। তো সেই জন্য আমরা স্নান করতে ইচ্ছা করলো না, একটু নেমেছি জাস্ট। আপনারা আসলে একটু দেখে শুনে স্নান করবেন। এই সি বিচকে কোনো অংশই গোয়ার সাথে তুলনা করা যায় না। গোয়া আরব সাগরে, আর এই উদয়পুর সি বিচ বঙ্গোপসাগরে। গোয়ার মতন কিছুটা রঙিন ভাইবস আপনারা এখানে কিন্তু পাবেন। ব্যাচেলার্স বা বন্ধু বান্ধব সাথে থাকলে একবার আসতে পারেন। বাংলার ভ্রমণ পিপাসুদের নামকরণ দেওয়া এই মিনি গোয়া থেকে। এতক্ষণ দেখছেন মানে আপনাদের এই ব্লগসটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ইনফরমেটিভ ব্লগস দেখার জন্য।